সম্মানিত হাজিরিন, চারটি স্বভাব যাদের মধ্যে থাকবে, চারটি গুণ, চারটি বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে, হাবিবে কিবরিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো পাক্কা মুনাফিক হবে এবং জাহান্নামী হবে। তাদের স্থান কোথায়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তাদের স্থান হবে জাহান্নামের অতল তলে হয়ে যাবে। কাফের থাকবে জাহান্নামের উপরে, কিন্তু মুনাফিক থাকবে জাহান্নামের নিচেই। এজন্য এই চারটি স্বভাব আমাদের বর্জন করতে হবে। যদি সে এই চারটি স্বভাব তার মধ্যে থেকে যায় তাহলে সে মুনাফিক হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, তার নামটা জাহান্নামের খাতায় চলে যাবে। কিন্তু তিনটা স্বভাব আছে তার মধ্যে, বা একটি স্বভাব নাই, বা তিনটা নাই একটি আছে। কারোর মধ্যে যদি তিনটা স্বভাবের, চারটি স্বভাবের একটি থাকে, নবীজি বলেছেন সে যতক্ষণ পর্যন্ত তা থেকে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত পুরাপুরি সে জাহান্নামের খাতায় তার নাম থাকবে। কারণ সব থেকে পরহেজ হতে হবে। এক নম্বর হলো ইদাউ তুমিনা খানা। নবীজি বলেছেন কেউ যদি আমানতের খিয়ানত করে তাহলে সে হবে জাহান্নামী, সে হবে মুনাফিক। ইদাউ তুমিনা খানা, যার মধ্যে এই স্বভাবটা থাকবে আমানতের খিয়ানত করা। আমানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে রক্ষা করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদারী ছিলেন, মক্কা নগরীতে এক সময় নবীজির কাছে সকলে সোনা দানা গহনা সব রেখে যাইত। কারণ যদি বড় বড় নেতাদের কাছে যদি ওই আমানতগুলো দিত আবু জাহেল উতবা সাইবা, তাহলে আমানত একদিন পরে আর পাইতো না, সব খাওয়া দাওয়া শেষ। কিন্তু যখন নবীজির কাছে কেউ কিছু রেখে যেত তখন নবীজি সেটা কত দিনের জন্য রেখে যেত, ততদিন পর্যন্ত সুন্দরভাবে আমানত ঠিক রাখত। যখন কাফের বা বেদিনরা আসতো যে মুহাম্মদ সেই জিনিসটা ফেরায় দাও, যেভাবে দিয়েছে নবীজি সেভাবে তাদের কাছে দিত। কি নজির দেখিয়ে গেছে! আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি আমানতদারি তাদের উম্মতদেরকে শেখায়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ঘুমায় আছেন, হিজরতের প্রথম রাত। সেদিন নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমায় থাকবেন না, ওঠেন, এখন আপনি হিজরত করুন। আপনার ঘরের চারিদিক দিয়ে কাফের বেদিনরা দাঁড়িয়ে গেছে, আপনাকে হত্যার পরিকল্পনা করছে, আপনি চলে যান ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, আমারও বিছানায় ঘুমায় থাকো, আমি বিদায় নিলাম। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সঙ্গী তো নির্ধারিত হয়ে গেছে, তোমার তো নাম তো আসেনি আলী, তুমি বিছানায় থাকো, ঘুমায় যাও। এবার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিছানায় থাকতে সমস্যা নাই, ভয় নাই, কারণ কাফের বেদিনরা যখন ঘরের মধ্যে আসবে আমাকে না বুঝে আঘাত করবে, যখন দেখবে আমি আলী আমাকে ছেড়ে দিবে, তো আমি যদি আঘাতে মারাও যাই তা আমার দুঃখ নাই, কারণ নবীজির জন্য আমার প্রাণটা দিয়ে দিলাম। কেমন মহব্বত করতো। তারপরে নবীজি আলীকে ঘুম পাড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হাতের মধ্যে বালু নিলেন। তারপরে নবীজিকে একটি কথা বলে গেলেন তিনি, এ আলী, শোনো, আমার কাছে যারা আমানত দিয়েছে এই যে তাদের লিস্ট, এই লিস্টটা তোমার হাতে তুলে দিলাম, এই আমানত তুমি ঠিকঠাকভাবে তাদের কাছে পৌঁছায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, কেমন আমানতদারী ছিলেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করেনি। আমাদেরও উচিত আমানতের খেয়ানত না করা। বন্ধু একটা জিনিস দিলে আমরা বন্ধুর জিনিসটা বন্ধু ভেবে নষ্ট করে ফেলি। আসলে বন্ধু হোক আর মা বাপ হোক, একটা জিনিস যদি আমানত দেয় তাহলে আমানতের রক্ষা করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রক্ষা করতেন। এক নম্বর হলো ইদাউ তুমিনা খানা, যে আমানতের খেয়ানত করা যাবে না, কখনো আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা হলো মুনাফিক। দুই নম্বর হলো ওয়াইজা হাদ্দাসা কাযাবা। জাহান্নামীদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো, মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ইদাউ তুমিনা খানা, তারা হলো আমানতের খেয়ানত করে। দুই নম্বর হলো ওয়াইজা হাদ্দাসা কাযাবা, তারা কথায় কথায় মিথ্যা বলে। যখনই কথা বলে তখন তাদের মুখ দিয়ে মিথ্যা বাহির হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তারা সত্য কথা বলতেই পারে না, যখনই কথা বলে ওর মুখ দিয়ে মিথ্যাই বের হয়, মিথ্যা ছাড়া সত্য বলতে পারে না, সব সময় মিথ্যা ছাড়া ভালোই লাগে না। মিথ্যার সাথে যারা হাবুডুবু খায়, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক পরিস্থিতির মধ্যে একসময় দুনিয়ায় ক্ষতির মধ্যে ফেলবেন,
যে তারা ওই যে আমরা শুনেছি এক রাখাল বলতো বাঘ এসেছে, বাঘ এসেছে, একথা বলতো, সব সময় বলতো। ওর বাঘের ঘটনা শুনে, বাঘের কথা শুনে সকলে তার কাছে ছুটে যেত তাকে বাঁচানোর জন্য। কিন্তু সে মজা করতো, সে বলতো কই, আমি তো মজা করলাম। একদিন আসলেই বাঘ চলে এসেছে, গল্প তো আমরা জানি, বাঘ আসলে একদিন চলে এসেছে। সে সেদিন অনেক ডেকেছে বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু কোনো লোক তার ডাকে সাড়া দেয়নি, কারণ সে এর আগে অনেক মজা করেছে মিথ্যা বলে বলে। তো মিথ্যা বলে বলে মজা করলে এমন পরিস্থিতিতে পড়তে হয়, সেদিন আর কেউ আসেনি, বাঘে তাকে খেয়ে ফেলেছে। এজন্য মিথ্যা, এটা হলো আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীজি বলেছেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। মিথ্যা মানুষকে এমনভাবে ধ্বংস করে যে জন্য আর উঠতেই পারে না সে, আর সত্য মানুষকে এমনভাবে বিজয় করে দেয় সে বুঝতে পারে না যে আমি বিজয় হয়ে গিয়েছি। হঠাৎ দেখবে আমি বিজয়, আমি অপরাধী না, কিন্তু আমি সত্যের উপরে অটল ছিলাম। এই সত্যের উপরে থাকার কারণে আল্লাহ তাআলা আমার সম্মান, আমার মান আল্লাহ তাআলা অনেক বুলন্দ করে দিয়েছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সত্যের জয় মিথ্যার ক্ষয় কথা আছে। এজন্য ওয়াইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মুনাফিকদের গুণ হলো তারা মিথ্যা কথা বলবে কথায় কথায়, মিথ্যা ছাড়া বলার কোনো শক্তি তাদের নাই, মিথ্যাই শুধু বলতে থাকে। ওয়াইজা আহাদা গদারা, 3 নম্বর হলো ওয়াইজা আহাদা গদারা। নবীজি বলেছেন তারা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে, কারোর সাথে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খিলাফ করে। আপনি একজনকে বললেন আপনি এই টাইমে যাবেন, ইনশাল্লাহ বলেছেন, কিন্তু আপনি যাননি, চেষ্টা করেননি তাই যাননি, চেষ্টা করেন তো, কথা দিয়েছেন যে ওয়াদা করলাম আমি এই তারিখে এই টাকাটা তোমার দিয়ে দেব, কিন্তু আপনি দিলেন না। এটা হলো ওয়াদাবদ্ধ, ওয়াদার কথা বলে আপনি ওয়াদার খিলাফ করলেন। এই যে যারা হলো ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ছিল কিন্তু এটা আপনি মানেননি, করেননি। 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা। নবীজি বলেছেন ওয়াইদা খাসামা ফাজারা, তারা যখন কথা বলে তখন বাজে কথা বলে। তাদের একটা গুণ হলো গালি। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন শুধু গালিতেই, গালি হাতিয়ার দিয়ে গালির মতন মুখ যুদ্ধ করে, গালি দিয়েই যুদ্ধ করে। গালি এমন একটা যুদ্ধ, মানে অস্ত্র, রাইফেল, সেটা হলো মানুষকে ঠকানোর জন্য খুবই একটা গালি, এটা মুখ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংস মাতানা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। তো চুপ থাকা, এই মুখ দিয়ে ভালো কিছু না বলতে পারলে চুপ থাকতে হবে, তারপরেও গালি দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এজন্য এই 4টি স্বভাব আমরা বর্জন করব। 1 নম্বর হলো ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা বন্ধ করব। 2 নম্বর ওয়াইদা আহাদা গদারা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করব না, ওয়াদা পালন করব। 3 নম্বর হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলা বর্জন করব, মিথ্যা বলা আমরা বর্জন করব ইনশাল্লাহ। 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা, এবং আমরা গালিগালাজ বন্ধ করব। আল্লাহ আমাদের এই 4টি বিষয়ের উপরে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।